ভিডিও শুরু করার আগে বলবো, আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে যে বেল বাটন আছে তা প্রেস করবেন, যাতে করে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকের ব্লগটি শুরু করছি আমার কমেন্টের উত্তরের পার্ট দিয়েই। কারণ আমাকে অনেক আপু কমেন্ট করেছেন আমি কিভাবে চপারে এই আদা রসুন কুটেছি বা পেস্ট করেছি। তো সেটাই দেখাচ্ছি। আমি কয়েকটা আদা রসুনের কোষ একটু মানে হালকা কয়েক পিস করে আর আদাকে ছিলে আমি টুকরো টুকরো করে এই চপারে দিয়ে আমি এগুলোকে চপ করে নিচ্ছি। শুধু এই যে একটা চিকন সুতার মতো আছে, এটাকে টান দিয়ে হ্যান্ডেল ধরে টান দিয়ে দিলেই এগুলো ঘুরে ঘুরে চপ হয়ে যায়। তো এইভাবে আমি করি। এটা আসলে খুবই সহজ। আমরা যারা এখন এরকম বেড়াতে আসি বা তাড়াহুড়ো করে কোনো কিছু রান্না বান্না করতে যাই, তখন এইভাবে দিয়ে করলে সহজে হয়ে যায়, 1 মিনিটও লাগে না, এরকম আর কি। তো আরেক আপু আমাকে কমেন্ট করেছেন কিভাবে আমি কাঁচি দিয়ে মুরগির মাংস কুটেছি, সেটা আমি আমার এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। তো আমি রানটা গোটা রেখে দিচ্ছি। আমার ছোটো ছেলে খুব পছন্দ করে গোটা পিস রান খাবে, সেই জন্য আমি এগুলোকে ছিঁড়ে নিচ্ছি যেন ভিতরে লবণ মরিচ মানে মশলা ঢুকে, সেজন্য। তো এখন আমি ডানাটা কিভাবে করছি সেটাও দেখাচ্ছি, খুব সহজ। তো আমি একটু দেখে নিচ্ছি কোনো পশম টশম আছে কি না, চেক করে নিচ্ছি। এই যে কাঁচিটা হলো, এটা আমি বাংলাদেশ থেকে এনেছি, বা এখানেও যেখানে যান এটা মনে হয় সুপার শপগুলোতে পাওয়া যাবে। তো দামও বেশি না, তুলনামূলক কমই। তো আমি এটাকে খুলে নিচ্ছি, এটা এইভাবে আটকানো থাকে ক্লিপ দিয়ে। তো খুলে প্রথমে কেচির আগা দিয়ে এই যে সহজ নরম অংশটা কেটে, তারপর ভিতরে একটা গর্তওয়ালা জায়গা আছে, সেটাতে ঢুকিয়ে চাপ দিলেই কিন্তু কেটে যায় খুব সহজেই। আমি আরেকটি অংশ দেখাচ্ছি, এভাবে আমি সবগুলো কেটে নিব। তো এটা দিয়ে, এই কাঁচিটা দিয়ে অনেক সহজভাবে আসলে মুরগির মাংস বা মাছ কাটা যাবে, কোনো অসুবিধা নেই। যাদের বটি দিয়ে কুটার অভ্যাস নেই বা পারেন না বটি দিয়ে কুটতে, মানে দেশে থেকেও, তো তারা এইভাবে কাঁচি দিয়ে কাটতে পারবেন। আমিও ইনশাল্লাহ এইভাবে কাটবো। আমিও বসে আসলে করতে পারি না, তো এটা আসলে সহজ একটা পদ্ধতি। তো আমার কুটোকুটি মোটামুটি শেষ। এখন আমি এগুলোকে যেহেতু ফ্রাই করব, চিকেন ফ্রাই, তো আমি এগুলোকে আদা রসুন দিয়ে একটু ম্যাগি সিজলিং সস দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়েছি, আর একটু সয়া সস দিচ্ছি। তো অল্প একটু লবণও দিয়েছি, আমি এটা আগে দিয়েছি। হ্যাঁ, তো এগুলোকে ভালো করে আমি মেখে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে। তো আমরা তো সব সময় পেস্ট আদা রসুন দিয়ে, আজকে কিন্তু আমি চপ
সবটাই দিলাম নেই যেহেতু। তো আমি রাইসগুলো একজন আপু আমাকে বলেছেন কিভাবে আমি প্রেশার কুকারে পোলাও রান্না করেছি, তো আমি আজকে আবার রান্না করছি সেটাই দেখাচ্ছি। আমি দিয়ে দিয়েছি প্যাকেটজাত যে সবজিটা, মানে মিক্স কয়েক রকমের দিয়ে, তো সেটা দিয়েছি দুই মোটের মানে আধা কাপের মতোই। আর দিয়েছি দুধের গুঁড়া, লবণ, আর দিব তেল। যে আমি আমার পরিমাণ মতো দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে সুইচটা অন করে দিয়েছি, এটা নিজে নিজেই হয়ে যাবে, কোনো আর অসুবিধা নেই। তো আমি এখন আসলে সব কিছু বসিয়ে আমি একটু কফি খাবো, তো দুধ দিয়ে একটু কফি খেতে খেতে একটু কমেন্টের উত্তর দিব, এটার জন্য আমি প্রিপারেশান নিচ্ছি। তো আজকের দুপুরের খাবার হচ্ছে ফ্রাইড রাইস, মানে ফ্রাইড রাইসে এটা আমি পরে একটু চিকেন কুচি করে দিব। তো ওই রকম ফ্রাইড রাইস হবে না, যদিও প্রেশার কুকারে যেরকম হয় সেরকমই খাবো। যে এই যে আমার রাইসগুলো হয়ে গেছে, এই যে জর্জরা তেমন কোনো লাগেনি, এই যে খুব সুন্দর নিচে যে সবজিগুলো সেগুলো একদম উপরে চলে আসবে, আমি দেখতে অনেক ভালো লাগবে। তো আমি একটু চিকেন ভেজে নিচ্ছি। আমি একটু বুকের সাইড নিয়ে এগুলোকে কুচি করে একটু আদা রসুন দিয়ে মেখে রেখেছিলাম, লবণ তখন একটু অল্প একটু দিয়েছি, আর একটু দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এগুলোকে ভালো করে ভেজে নেব। যে আমি রাইসে দিয়ে দিব, এখন চিকেনগুলোকে দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তেলটা দিইনি কারণ আমি রাইসে একটু দিয়েছি, আর বেশি তেল দিব না, আসলে তেল তো খাওয়া বেশি ভালো না, এই জন্য। তেলটা দিলে একটু ফ্রাইড রাইসের মতোই হতো, তেল তেল মানে একটু আর একটু ভালো হতো, কিন্তু আমি দিইনি আসলে ইচ্ছা করে। আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। এখন আমি আর এই ইয়েতে রাখবো না, রাইস কুকারে যে নিচের মেশিনটা সেটাতে রাখবো না, আমি এই ইয়েটাকে উঠিয়ে আলাদা করে রাখবো, কারণ এটার যে মেশিনের তাপ সেটাতে নিচে একটু লালচে হয়ে যায়, আবার অনেক সময় বেশি গরমের তাপ থেকে যায়, সেটা হয়ে নরম হয়ে যাবে, এই জন্য আমি সরিয়ে নেব এখন এটাকে, পাতিলটাকে। তো এখন দুপুর হয়ে গেছে, আমরা চিকেনগুলো ভেজে নিচ্ছি, একটু পরেই খাবে সবাই, এর জন্য আমার বড় ছেলেও এসেছে, ওর হোস্টেল থেকে পরীক্ষা ছিল, ওর একটা মানে এটা হচ্ছে সিটি পরীক্ষা দিয়ে এসেছে। তো ওর আবার 14-15 তারিখ পরীক্ষা, মানে সেমিস্টারের পরীক্ষা, সিটি পরীক্ষা নিচ্ছে। তো আমার ছেলে তো ইয়েতে পড়ে, আইসিটির জন্য পড়াশোনার জন্য এসেছে, তো আইসিটি প্রথম ধাপের পরীক্ষা এটা। তো এখন আমি, আমার হাজব্যান্ড বললো সকালবেলায় একটু প্যাকেট শাক এনেছে, মানে 6-7টা শাক, তো আমি 2টা শাক কুটে এগুলোকে একটু ভেজে নিচ্ছি, আদা রসুন আর পেঁয়াজ ভেজে এটার ভিতরে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।